বন্ধুরা, ভারত ও বাংলাদেশের মধ্যে টেস্ট সিরিজের জন্য ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর প্লেইং 11 ঘোষণা করে দিয়েছে। ভারতীয় দলের নতুন হেড কোচ গৌতম গম্ভীর বাংলাদেশের বিপক্ষে কিছু টেস্ট খেলোয়াড়দের বাইরের রাস্তা দেখিয়ে দিয়েছে এবং কিছু খেলোয়াড়কে ভারতীয় দলে সুযোগ দিয়েছে। আজকের ভিডিওতে আমরা বলবো কোন 11 জন খেলোয়াড় প্রথম টেস্ট সিরিজ খেলার জন্য বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে। এই সব কিছু জানার জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তবে তার আগে আপনাদের কি মনে হয় ভারত ও বাংলাদেশের মধ্যে কোন দল এই রোমাঞ্চকর সিরিজটি নেবে? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। বন্ধুরা, আমরা সকলেই জানি ভারতীয় দল এই প্রথমবারের জন্য অনেকটা সময় রেস্ট দেওয়া হয়েছিল, কারণ ভারতীয় দল অনেকগুলো টেস্ট ম্যাচ খেলবে। খেলোয়াড়দের প্রস্তুত করার জন্য এত লম্বা সময় ধরে ভারতীয় দল মাঠের বাইরে ছিল। ভারতীয় দলের কিছু খেলোয়াড় ফ্যামিলি মেম্বারদের নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছে, এমনকি কিছু খেলোয়াড় তারা দিলীপ ট্রফিতে খেলেছেন। আপনাদের বলে দেই, ভারতীয় দল আর খুব বেশি ব্রেক পাবে না। ভারতীয় দলকে পরস্পর সিরিজ খেলতে হবে, তার সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য প্রস্তুতি নিতে হবে, যেটা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাসে। আপনাদের বলে দেই, লম্বা সময় মাঠের বাইরে থাকার পর ভারতীয় দল বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে 19 সেপ্টেম্বর, যার মধ্যে 2টি টেস্ট ও 3টি টি-20 সিরিজ অনুষ্ঠিত হবে। এই দুই দলের মধ্যে এই সিরিজ খেলার জন্য ঋষভ পান্থ ভারতীয় দলে কামব্যাক করেছে। আশদীপ সিং ও ইয়াশ দয়ালকে দলে সুযোগ দিয়েছেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। সিরিজের জন্য ভারতীয় দলের কোন 11 জন ভয়ঙ্কর খেলোয়াড়কে বাংলাদেশের বিপক্ষে দলে সুযোগ দিয়েছে, তাহলে চলুন দেরি না করে দেখা যাক। বাংলাদেশের বিপক্ষে ওপেনিং করার জন্য ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর ক্যাপ্টেন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়ালকে দলে সুযোগ দিয়েছে। এই দুজন খেলোয়াড় লম্বা সময় ধরে ভারতীয় দলের হয়ে ওপেনিং করে থাকে। তারা দুজন শুরুতেই ভারতীয় দলের হয়ে অসাধারণ ইনিংস খেলে থাকে। দ্বিতীয় নম্বরে ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর শুভমান গিলকে দলে সুযোগ দিয়েছে। আপনারা সকলেই জানেন শুভমান গিল অসাধারণ খেলোয়াড়, তিনি সব ফরম্যাটে খেলতে পারেন, বিশেষ করে টেস্ট ফরম্যাটে অসাধারণ ব্যাট করে থাকেন। এরই জন্য কোচ গৌতম গম্ভীর তাকে দলে সুযোগ দিয়েছে। ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর 4 নম্বরে ভারতীয় দলের কিং খেলোয়াড় বিরাট কোহলিকে দলে সুযোগ দিয়েছে। বিরাট কোহলি কেমন খেলোয়াড় তাকে নিয়ে আর কিছু বলতে হবে না, কারণ আপনারা তার সম্পর্কে ভালো রকম জানেন। তার অসাধারণ ইনিংস আমরা সকলেই বাংলাদেশের বিপক্ষে দেখতে চলেছি। 5 নম্বরে আমরা সকলেই সারফরাজ খান ও KL রাহুলের মধ্যে যে কোনো একজনকে দেখতে পাবো। এই দুজনের মধ্যে যার পারফরমেন্স সব থেকে ভালো হবে কোচ গৌতম গম্ভীর তাকেই খেলাবে। 6 নম্বরে আমরা সকলেই উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পান্থকে দেখতে পাবো। 2022 সালের পর এই প্রথমবার বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে নামবে ঋষভ পান্থ, তার উপর ভরসা করেছে ভারতীয় দলের হেড কোচ। 7 নম্বরে আমরা সকলেই আকসার প্যাটেলকে দেখতে পাবো। 8 নম্বরে আমরা সকলেই ভারতীয় দলের সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে দেখতে পাবো। 9 নম্বরে আমরা সকলেই রবিচন্দ্র অশ্বিনকে দেখতে পাবো। 10 ও 11 নম্বরে আমরা সকলেই মোহাম্মদ শামি ও জসপ্রীত বুমরাকে দেখতে পাবো। বন্ধুরা, বাংলাদেশের বিপক্ষে ভারতীয় দলের প্লেইং 11 আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।